নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে ভোর 5টা। তো 5টা নাগাদই আমি আমার ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো ভিডিওটি শুরু করার মুহূর্তেও জানতাম না আজকে রান্না করতে বসে আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি হয়েছিল। আর আমি তো বিস্তারিত সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ঘুম থেকে উঠেই আমি মাথায় চিরুনিটা করে নিয়ে চুলটা বেঁধে নিচ্ছি। খোঁপাটাই তৈরি করে নেব, যেহেতু খোঁপাটাই সহজ লাগে তৈরি করতে। তো খোঁপাটা এখানে আমি বানিয়ে নিলাম। আর সকালবেলায় না সেরকম একটা খাবারের সময় পাই না, তাই এই যে পেট ভর্তি করে কিন্তু জলটা খেয়ে নিলাম। এখন সোজা চলে আসলাম গ্যাসের ধারে রান্না করার জন্য। তো সকালের জলখাবারটা না গ্যাসে হলে মন্দ হয় না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই উনুনে বসে কাঠ চালা করে উনুনটা ধরিয়ে রান্না করতে না বিরক্ত লেগে যায়। তো এই যে আজকে ভাবলাম যে গ্যাসেই ডিম টোস্টগুলো তৈরি করে নিই। ফ্রিজটা খুলতেই দেখতে পেলাম যে কটা ব্রেড রয়েছে, তার সঙ্গে 3টে ডিম রয়েছে। তাই ভাবলাম যে ব্রেডগুলো দিয়েই আজকে একটু ডিম টোস্ট তৈরি করে নিই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই ডিম টোস্টটা তৈরি করেছিলাম, আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এখানে আমি 2টো ডিম টোস্ট তৈরি করে নেব। আর বাবা যেহেতু এইসব খাবার পছন্দ করে না, তাই বাবার জন্য একটা ডিম ভাজা করব আর কি। তো মোটামুটি আমার এখানে কিন্তু ডিম টোস্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ডিম টোস্ট তৈরি করার যে পাউরুটি, সেই পাউরুটি যদি সচরাচর ঘরে না থাকে, তাহলে কিন্তু তোমরা ব্রেড দিয়েও ডিম টোস্ট তৈরি করে খেয়ে দেখতে পারো, সত্যি খুবই ভালো লাগে। তো এখানে আমি অল্প কটা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে কিন্তু আমি লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম। আর বাড়িতেই যে টমেটো সস ছিল, তো সেই সসটা দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে। মোটামুটি আমার এখানে কিন্তু ডিম টোস্ট রেডি করা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি 3টে দিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য একটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়েই এখন কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে, উনুনটা লেপে নেব। আমি সবসময় দুপুরের ভারী রান্নাটা উনুন ধারেই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর সকালে টুকিটাকি একটু জলখাবার আর সন্ধ্যাবেলার দিকে একটু চা, সেটা কিন্তু গ্যাসেই তৈরি করে নিই। এরকমভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাসও একটু সঞ্চয় হয় আর কি, অত তাড়াতাড়ি কিন্তু গ্যাসটা ফুরিয়ে যায় না, যেহেতু দুপুরের রান্নাটাই কিন্তু বাঙালির সব থেকে বড় একটা রান্নার ঝামেলা আর কি। তো এখানে আমি উনুনটা বেশ ভালো করে আস্তে ধীরে কিন্তু লেপে নিলাম। আর একেবারেই দেখো মাটির যে উনুনটা, মানে পাতায় যে উনুনে রান্না করতাম, উনুনটা কিন্তু একেবারেই ভেঙে গেছে। ওখানে ভাবছি যে মাটি দিয়ে ভর্তি করে দেবো। আর এই তোলা উনুনটাই আর একটু ভালো করে কিন্তু ঠিক করে নেব। তো চলো উনুনটা লেপে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না, ফ্রিজের ডাল রয়েছে, তার সঙ্গে তেল পটলও রয়েছে। ভাবছি ডালের পাতে কটা চাকা চাকা করে আলু ভাজা করে নেব। আর বাবা বলল যে পটল আর আলু কুচিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিতে। তো বাবার জন্য পটল আর আলু কুচিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো। আর এখানে আমি ডিম ভাজা করে তারপরে কিন্তু তরকারি রান্না করে নেব। মাঝে মধ্যে কিন্তু এরকম ডিম ভাজা করে, মানে আমলেট করে তরকারি রান্না করে খেলে বেশ কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে। আর এখন যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে বাজারে, তেল আলু পেঁয়াজ রসুন আদা সবজি সমস্ত কিছুরই, তো এখন যে পরিমাণে আলুর দাম, আলু তো তরকারিতে বেসিক্যালি খাওয়াই যাবে না। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করলাম। প্রতিনিয়ত সংসারে রান্নাবান্না করার জন্য যতটুকু প্রয়োজন, সেই মতে তো রান্নাবান্না সেরে তো নিতেই হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই দিদিভাইয়ের ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। ডিমগুলো ভাজা করছিলাম উনুন ধারে বসে কত হাসি খুশিতে। এখনো কিন্তু আমি জানতাম না যে আর একটু পরেই আমার সঙ্গে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। একটা কথা কি জানো তো, বিপদ কখনো বলে কয়ে আসে না। যার যতটুকু কপালে লেখা আছে তার সঙ্গে তো ততটুকু ঘটবেই। যতই তুমি লোহার ঘরে থাকো না কেন, যতই তুমি রাজপ্রাসাদে থাকো না কেন, বিপদ যখন আসবে তখন কিন্তু চতুর্পাশ দিয়েই কিন্তু আসবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার 3টে ডিমের অমলেট করা কমপ্লিট হয়ে গেছে। আর একটা ডিম রয়েছে, তো সেই ডিমটাকেই কিন্তু আমি এখন ভাজা করে নেব আর কি।
এই ডিমগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, একটু লঙ্কা কুচানো, একটু লবণ সমস্ত কিছু দিয়েই কিন্তু ভাজা করে নিচ্ছি আর কি, যাতে খেতে একটু ভালো লাগে আর কি। তো মোটামুটি আমার এখানে কিন্তু সমস্ত ডিম ভাজাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিন্তু থালায় নামিয়ে রাখবো, তারপরে কিন্তু তরকারিটা রান্না করে নেব। তেলটা গরম করে তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছি আর একেবারে সামান্য কটা জিরে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপরে একটু জল দিয়ে দিয়েছি, লঙ্কা তো আছেই তার সঙ্গে। জলটা যেই ফুটতে শুরু করেছে তার মধ্যে কিন্তু আমি ভাজা ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে একটু মিট মশলা, একটু গরম মশলা দিয়ে নিলাম আর একটু লবণটা বেশ ভালো করে কিন্তু আমি চেক করে নিয়েছিলাম যে কিরকম হয়েছে আর কি খেতে। তো এই দেখো, এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিলাম, হ্যাঁ মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে, ব্যালেন্সটা আর একটু দিলে ভালো হতো, তাই এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। আর এই যে একেবারে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে আমি আরও একবার কিন্তু চেখে দেখব যে কিরকম হয়েছে। এটা যেহেতু শাহি গরম মশলা, অল্প দিলেই না তরকারি হয়ে যায়, বেশি পড়লে কিরকম জানি ভালো লাগে না, তো গলা একেবারে পুড়ে চলে যায়। তো এখানে হচ্ছে আমার ডিমের তরকারি কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে সেই অঘটনটা। তো বলতেও খারাপ লাগে, আমার না সেই সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কি আর করব বলো, কষ্ট হলেও কিচ্ছু করার নেই, যেহেতু একলা সংসারের কাজ, তো সমস্ত কিছু তো প্রতিনিয়ত আমাকেই তো করতে হবে। আর মাও যেহেতু বাড়িতে থাকে না, তো সকলেই যে যার কাজে ব্যস্ত, তো সকাল হলেই প্রত্যেকেই কিন্তু যে যার কাজে বেরিয়ে যায়, আর আমি কিন্তু এই বাড়িতে সারাদিন একা একা থাকি। তো এই যে ভাতের ফ্যানের মাঠটা ঝরাতে গিয়েই কিন্তু গরম ফ্যান আমার হাতে কিন্তু পড়ে গিয়েছিল একেবারে, যেহেতু আমি যে ভাতের হাঁড়িতে রান্না করি সেই ভাতের হাঁড়িটা না গলা হচ্ছে ছাড়িয়ে গেছে, ওই দেখো গরম ফ্যান একেবারেই কিন্তু আমার হাতে পড়ে গেছে, চারটে আঙুলে একেবারেই কিন্তু ঠোলা উঠে গিয়েছিল। তো কি আর করব, সঙ্গে সঙ্গেই ঘর থেকে দৌড়ে গিয়ে কাঁচা লবণ এনে হাতে দিলাম। তো ভিডিওটি আমি আর কন্টিনিউ করতে পারিনি, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটি দেখে নিন।